হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে আমি আবারও ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আজকের ভিডিও টপিকস হচ্ছে আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে সেটিংস এবং প্রাইভেসি এবং সিকিউরিটি কিভাবে সেটিংস করে নেবেন। তো আপনাদের হোয়াটসঅ্যাপটা কিভাবে সেফ থাকবে বা সিকিউরিটি থাকবে আর কি। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক। অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে যাবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন, বা ইনস্টল করা থাকলে ইনস্টল করে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকবেন। ঢোকার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ঢোকার পর আপনারা এরকম ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পর আপনারা এখানে 3 ডট নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। এই 3 ডট অপশানে যাবেন। ওটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে সেটিংসে এই যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্ট, তো এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। ওই অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর অনেকগুলো অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন ওপেন করার পর। তো এখানে আপনারা যাবেন প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে এখানে লাস্ট সিন নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। লাস্ট সিন নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। এই লাস্ট সিন, এটাতে যাবেন। এটা দেখে আপনি এভরিওয়ান মানে কি, আপনাকে কেউ যদি আপনার ফ্রেন্ড বা রিলেটিভ কেউ যদি আপনাকে মেসেজ পাঠায়, তাহলে আপনি কি হোয়াটসঅ্যাপে আছেন কি না সে মানে আপনার ফ্রেন্ড বা যে রিলেটিভ সেও জানতে পারবে। যদি আপনি নো বডি করে দেন, আপনাকে যদি কেউ মেসেজ পাঠায়, আপনি কিন্তু সিন করতে পারবেন, কিন্তু উনি বুঝতে পারবেন না যে আপনি হোয়াটসঅ্যাপ আছেন, কিন্তু আপনি মেসেজটা দেখে ফেলছেন। ঠিক আছে, নো বডি দিলে। আর এভরিওয়ান দিলে তাহলে আপনাকে আপনি অনলাইন আছেন কিনা উনি বুঝতে পারবে। আপনার আপনি মেসেজটা চেক করছেন কিনা সেটা দেখতে পারবে। আর মাই কন্ট্যাক্ট মানে কি, অনলি যেগুলো সেভ নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে আপনার মোবাইলে, ওগুলোরা দেখতে পারবে যে আপনি অনলাইন আছেন। আর নোবডি দিলে কোনো পিপল আপনার বা আপনার রিলেটিভ কেউ, আপনার ফ্রেন্ড কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইন আছেন কিনা, আপনি মেসেজগুলো দেখছেন। ঠিক আছে, নোবডি দিলাম। তো সেকেন্ড অপশান হচ্ছে, সেকেন্ড আরেকটা সেটিং দেখাচ্ছি। সেটিংসটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট নামের ফিঙ্গার লক দেখতে পাচ্ছেন একদম নিচে। ফিঙ্গার ফিঙ্গার লক ফিঙ্গার লকে যাবেন। গিয়ে এখানে আনলক উইথ এ ফিঙ্গারপ্রিন্ট, এটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর বলতেছে কনফার্ম ইউর ফিঙ্গারপ্রিন্ট। তাহলে আপনাদের আঙ্গুল, যে কোনো একটা আঙ্গুল দিয়ে আপনারা চেপে ধরবেন পিছনে, আপনাদের ফিঙ্গার দিবেন আর কি। আপনাদের যদি স্মার্ট মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফিঙ্গার দিবেন আর কি। ঠিক আছে, তো ফিঙ্গারে আপনি যে কোনো একটা আঙ্গুল আপনি চেপে ধরে দিবেন, আপনার যেটা সুইটেবল আর কি। ঠিক আছে, তো আমি দিলাম, কনফার্ম হয়ে গেছি। ঠিক আছে, তো আমারটা এখন কনফার্ম হওয়ার পর এখন বলতেছে আপনি কি ইমিডিয়েটলি কি লক করতে চাচ্ছেন, নাকি আফটার 1 মিনিট পর, নাকি আফটার 30 মিনিট পর। তাহলে আমি চাচ্ছি ইমিডিয়েটলি, আমি হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হওয়ার পর যাতে ইমিডিয়েটলি লক হয়ে যায়। ঠিক আছে, আমি ব্যাক করার পর যে কেউ মানে আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করতে না পারে। ঠিক আছে, আমার স্ক্রিন লক না থাকলেও আমার হোয়াটসঅ্যাপে, মনে করেন আপনার মোবাইলে কোনো স্ক্রিন লক নেই, কিন্তু আপনার স্ক্রিন লক নেই, তাহলে আপনার যে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটা যদি কেউ ওপেন করতে চায়, তাহলে কিন্তু করতে পারবে না ইমিডিয়েটলি আপনি যদি লক করে দেন। ঠিক আছে, যেমন আমি ইমিডিয়েটলি লক করে দিছি। তাহলে আমি এখন ব্যাগে যাব। ইমিডিয়েটলি লক করার পর এখন আমি কি করব, একদম ব্যাগে চলে যাব, একদম ব্যাগে হোয়াটসঅ্যাপ অ্যাপস থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার আমি আবারও হোয়াটসঅ্যাপে ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন টাচ দ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাহলে আমার কী বলতেছে, আমার যে আঙ্গুল দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। ঠিক আছে, এখন আমি ওই আমার ফিঙ্গার দিলে তখন আমি অ্যাপসটাতে ঢুকতে পারবো, অন্য কেউ ঢুকতে পারবো না। ঠিক আছে, তো আরেকটা সেটিংস দেখাচ্ছি। আপনারা আবার 3 ডট অপশানে যাবেন। এই যে 3 ডট অপশানে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস এখন, প্রাইভেসি। এবং তাহলে আপনারা কি করবেন, আবারও অ্যাকাউন্টে যাবেন। এই যে অ্যাকাউন্ট অপশানে যাবেন। অ্যাকাউন্টে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে বলতেছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা করলে কি হয়, আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ কোনো অন্য অপরিচিত কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ আপনার নাম্বার দিয়ে অন্য অ্যাকাউন্টে যদি খুলতে চায় অন্য মোবাইলে, তাহলে কখনো পারবে না, যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা সেটিংস বা সিকিউরিটি বা প্রাইভেসি। ঠিক আছে, তো টু স্টেপ ভেরিফিকেশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে এনেবেল। আপনার
এনেবল করে নেবেন। আমার যেহেতু এনেবল করা নাই, আমি এবারে এনেবল করে নিচ্ছি। ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশন আমি এখনই এনেবল করে নিচ্ছি। এনেবল করবেন। ঠিক আছে, এখানে বলতেছে একটা নাম্বার, ঠিক আছে, আপনার 6 ডিজিটের একটা নাম্বার বলতেছে। ঠিক আছে, 6 ডিজিটের একটা নাম্বার, তাহলে আপনি এখানে 6 ডিজিটের একটা নাম্বার দিবেন। ঠিক আছে, এখানে আপনি মনে করেন আমি একটা 6 ডিজিটের একটা নাম্বার দিচ্ছি মনে রাখার মতো, 653536। ঠিক আছে, এরকম আপনারা মনে রাখার মতো একটা কোড নাম্বার দিবেন। এটা আপনার উপর, আপনি একটা 6 ডিজিটের নাম্বার দিবেন। ঠিক আছে, পিন নাম্বার দিবেন। ঠিক আছে, 6535 আমি একটা দিছি, মনে রাখবেন আর কি। নেক্সটে যাবেন, এটা কোনো না, একটা কোড নাম্বার দিলে হবে, আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা কোড নাম্বার দিবেন। ঠিক আছে, আবার নেক্সট গেলাম কনফার্ম ইউর পিন, তো আবার সেম দিলাম 65353536। ঠিক আছে, এখন বলতেছে ইমেল, তো আপনি এখানে আপনি ইমেল দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। ঠিক আছে, ইমেল দিলে কি হয়, আপনি ইমেল দিয়ে কোনো কারণে আপনার হোয়াটসঅ্যাপটা বা আপনার মোবাইলটা হারিয়ে গেছে, আপনি অন্য জায়গায় লগ ইন করতে হচ্ছেন, তখন আপনার ইমেলটা দিলে আবার রিকভার হবে। ঠিক আছে, আপনার আগের চ্যাট বলেন, যেগুলো যেগুলো আপনার ছিল, সব হোয়াটসঅ্যাপে আগে যেগুলো ছিল ওগুলো সবগুলো ফিরে পাবেন যদি আপনি ইমেলটা দেন। রিসিভ করলে রিসিভ করবেন আপনার যদি মন। তো ঠিক আছে, আমি এখন ইমেল দিব, তারপর আমি এখন ইমেল দিচ্ছি, এখন নেক্সট দিব। আবার কনফার্ম ইমেল দিতে বলতেছে, আমি ইমেল দিলাম আর নেক্সট দিলাম। ঠিক আছে, এখন আমার বলছে 2 স্টেপ ভেরিফিকেশন এনেবল, ডান দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, এখন আমার কী হয়েছে, আপনি এখানে চাইলে আবার দেখতে পাচ্ছেন ডিজেবল চেঞ্জ পিন, চেঞ্জ ইমেল অ্যাড্রেস, আপনি চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি ডিজেবলও করে দিতে পারবেন। এই 2 স্টেপ ভেরিফিকেশন দেখছেন, ডিজেবল অপশান দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডিজেবল অপশান, তারপর চেঞ্জ পিন, চেঞ্জ ইমেল অ্যাড্রেস, আপনি দেখতে পাচ্ছেন আমি যেগুলো এখন করে আসছে সেগুলো সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো কিন্তু আপনার আপনি করতে চাইলে করতে পারবেন, না করতে চাইলে কোনো সমস্যা নেই। তো এখন আমাদের কি বলছে, একটা রাইট মার্কে ভেরিফিকেশন হয়ে গেছে। তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট সেটিংসগুলো করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। তো আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত। নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। ধন্যবাদ।